গল্প জিনের সংসার পর্ব ০৩ লেখক _মনীষাদ। ঘুম ভাঙতেই জান্নাত দেখেন সে তার রুমে নেই, সে শুয়ে আছে বাসছাড়ে। নিজেকে আচমকা বাসছাড়ে দেখে চিৎকার দিয়ে উঠে দাঁড়ান জান্নাত। চারিদিকে নীরবতা, গভীর রাতে বাসছাড়ে কিভাবে আসলো সে? জান্নাত প্রচণ্ড ভয় পেয়ে চিৎকার করতে থাকে। ওদিকে জান্নাতের মায়ের ঘুম ভেঙে যাওয়ায় তিনি জান্নাতের রুমে গিয়ে দেখেন জান্নাত রুমে নেই। জান্নাত রুমে নেই, এই দেখে ওর মা চিৎকার করতে থাকেন। জান্নাতের মায়ের চিৎকারে ওর বাবা সহ আশপাশের অনেকে জেগে দৌড়ে আসেন তাদের বাড়িতে। বাড়িতে আসতেই জান্নাতের মা চিৎকার করে বলতে থাকেন, আমার মেয়ে নেই, জান্নাত ঘরে নেই। জান্নাত ঘরে নেই এটা শুনে ওর বাবা সহ আশপাশের সবাই লাইট হাতে খুঁজতে থাকে। সবাই ভাবে গত রাতের মতো আবার কিছু হলো না তো, জান্নাতকে নিশ্চয়ই কবরস্থানে পাওয়া যাবে। এই ভেবে দুইটা দল হয়ে এক দল লাইট হাতে জান্নাতকে খুঁজতে যান কবরস্থানে, আরেক দল খুঁজতে যান বাসছাড়ের দিকে। এদিকে জান্নাত বাসছাড়ে জান্নাত চিৎকার করছে, ওর চিৎকারে ওকে খুঁজতে আসা সবাই দৌড়ে এগিয়ে আসে ওর দিকে। সবাই দৌড়ে জান্নাতের কাছে আসায় জান্নাত সবাইকে দেখে জ্ঞান হারিয়ে ফেলেন। সেখানে থাকা সবাই জান্নাতকে ধরে তার বাড়িতে নিয়ে আসেন। বাড়িতে নিয়ে আসার পর সবাই জিজ্ঞেস করেন, ও বাসছাড়ে গেল কিভাবে? সবার কথার ওরে জান্নাত বলেন, আমি কিছু জানি না, আমি তো রুমে ঘুমিয়েছিলাম, হঠাৎ মশার কামড়ে ঘুম ভেঙে যাওয়াও আমি দেখলাম বাসছাড়ে শুয়ে আছি। জান্নাতের মুখে ঘটনাটা শোনার পর সবাই বলাবলি করে, বিষয়টা একদমই সাধারণ নয়। যাই হোক, বেশ কিছুক্ষণ পর আশপাশের সবাই চলে যান। মেয়ের এমন অবস্থা দেখে জান্নাতের বাবা ও চাচা মিলে ঠিক করেন, সকাল হলেই একজন কবিরাজের কাছে যাবেন তারা। কথা মতো সকাল হতেই জান্নাতের বাবা ও চাচা একজন কবিরাজকে নিয়ে আসেন তাদের বাড়িতে। কবিরাজ জান্নাতদের বাড়িতে এসে অবাক হয়ে তাদের বাড়িতে থাকা একটা আম গাছের দিকে তাকিয়ে থাকে। কবিরাজ এভাবে এক দৃষ্টিতে আম গাছের দিকে তাকিয়ে আছে, এটা দেখে জান্নাতের বাবা বলেন। জান্নাতের বাবা, কবিরাজ সাহেব, কি হলো, এক দৃষ্টিতে ওদিকে কি দেখেন? জান্নাতের বাবার কথায় কবিরাজ বলেন, চলেন ঘরে চলেন, তারপর সব বলছি। এই বলে কবিরাজ সাহেব সবাইকে নিয়ে রুমে যান। রুমে গিয়ে জান্নাতের বাবার জান্নাতের সাথে ঘটে যাওয়া সব ঘটনা খুলে বলেন কবিরাজকে। কবিরাজ সব ঘটনা শুনে সবাইকে বলেন, কবিরাজ শোনেন, আপনাদের বাড়িতে একটা জিন আছে। আমি যখন আপনাদের বাড়িতে আসলাম তখন সেই আম গাছের দিকে তাকিয়ে আমি ওই জিনটাকেই দেখছিলাম। জান্নাতের বাবা, কি বলেন, আমাদের বাড়িতে জিন আছে? কবিরাজ সাহেব সব খুলে বলেন, তো জান্নাতের সাথে এসব ঘটনা কেন হচ্ছে? কবিরাজ, জানি না কথাটা শুনে কিভাবে নিবেন, তবে এটাই সত্যি, সেই জিনটা জান্নাতকে পছন্দ করে। সে চায় জান্নাতের বিয়ে অন্য কোথাও না হোক। জান্নাত মারা যায়নি, আপনাকে ভেবেছেন ও মারা গেছে তাই ওকে মাটি দিয়ে আসছিলেন, কিন্তু এসব ওই জিনটার কাজ। গতকাল রাতে জান্নাতকে বাসছাড়ে নিয়ে গিয়েছিলেন সেই জিনটাই। জান্নাতের চাচা, কিন্তু কবিরাজ সাহেব, ওই জিনটা এসব কেন করছে? কবিরাজ, কারণ আপনারা জান্নাতের বিয়ে ঠিক করছেন অন্য কোথাও, তাই এসব উল্টো পাল্টা কাজ করাও জান্নাতের বিয়ে ভেঙে গেছে। জিনটা চায় জান্নাতের বিয়ে অন্য কারো সাথে না হোক। জান্নাতের বাবা, কবিরাজ সাহেব, আপনি সবই জানেন, আপনি কিছু একটা ব্যবস্থা করুন। ওই জিনটাকে তাড়িয়ে দিন এখান থেকে। কবিরাজ, না, আমি এটা পারবো না, কারণ সে সাধারণ কোন জিন না, অনেক ক্ষমতা ওর। তবে আপনারা চিন্তা করবেন না, ও আপনাদের বা জান্নাতের কোন ক্ষতি করবে না, কখনো ভয় দেখাবে না। এই কথাটা বলে কবিরাজ চলে যান। তারপর নেক্সট